হ্যালো গাইস, তো কেমন আছো? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ তোমরা ভালো মতোই জানো যে আমি ডেলি ব্লগ দেই না। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তোমরা সবাই কেমন কাটাচ্ছ জামাই ষষ্ঠীর দিনটা অবশ্যই আমাকে বলো কমেন্ট করে। আর জামাই ষষ্ঠীতে তোমরা কোথায় যাচ্ছ সেটাও বলো। আর এই দেখো, জামাই ষষ্ঠীর দিন তো সকালবেলা থেকেই আমার কাজ, যদিও বা আমি যাব না জামাই ষষ্ঠী, কিন্তু আমাদের বাড়িতে তো দিদি জামাইবাবু আসবে না, তার জন্য সকালবেলা উঠেই চান ফান করে ঠাকুর বাকুর পুজো দিয়ে চা ফা খেয়ে নিয়ে আমি বসে গেছি আনাজ কাটতে। তো আনাজ কাটতে বলতে ভাজাভুজির জন্য বেগুন আলু যা সব লাগে সব কিছু কেটে নিচ্ছিলাম। তো কেটে নেওয়ার পরে তারপর মাংসর আলু ফালুগুলো কাটবো বলে সব করছিলাম। আর বাবা গিয়েছিল মাংস মাছ এইসব আনতে, তো ওগুলো নিয়ে এলে তারপর আমি ওগুলো সব ধুয়ে ধায়ে পরিষ্কার করব। আর এখন অনেক কাজ আছে, কাজগুলো যদিও বা আমি করিনি, তো তোমরা সবই দেখতে পাবে। তো চলো তোমরা দেখো, ঠিক আছে? আমি কী কী কাজ করি না করি তোমাদের সাথে আজকে সারা দিন কী করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই দেখো, ফাংসের জন্য আদা ফাদাগুলো মায়ের হাতে সব করে দিচ্ছিলাম, মানে আনাজপাতি কাটার দিকে সব কিছু আমি করছিলাম। আর ওদিকে ওই যে মা ব্যাগ থেকে সব কিছু বার করছিল, ফাম বার করছিল আমের চাটনি করবো বলে। আর ওদিকে ওই যে আমার মাম্মাম দেখেছো আমার পিছনে কেমনি দাঁড়িয়ে আছে, ও কিন্তু আমার সাথে সাথে অনেক কাজ করে দিচ্ছিলো। যেমন আমি আলুগুলো ধুয়ে জলে ফেলছিলাম, ও জল থেকে ধুয়ে তুলে দিচ্ছিলো। তো চান করে সেই যে চুলটা গুটিয়েছিলাম, তারপর আর চুল ফুল আঁচড়ানো হয়নি, ভিজে চুলটা গুটিয়ে রেখে দিয়েছিলাম। তো আনাজ ফানাজ তাড়াতাড়ি করে কেটে উঠে আমি ভাবলাম চলো আগে এই গরমেতে তো চুল খুলে থাকতে পারছি না, আগে চুলটা গুটিয়ে নিই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমার তো ব্যাক ক্যামেরাতে তোমরা দেখতে পারো না যে আমার চুল ফুল কীরকম কী। তো আমি যেহেতু মানে পুরো আমার ফুল লুক নিয়ে ভিডিও দিই না, তার জন্য ভাবলাম চলো চুলটা আসাচ্ছি এখন তোমাদের সাথে দেখা যাক। যদিও বা এই চুলটা অনেক উঠে গেছে মাম্মাম হওয়ার আগে আমার চুল অনেক আরও মোটা ছিল এর থেকে। তো এই যে চুল ফুল বেঁধে নিয়ে ভালো করে জটপট ছাড়িয়ে চুল ফুল বেঁধে নিলাম, কারণ তারা এসে গেলে তার চুল আঁচড়াতে পারবো না, আমাদের একটাই ঘর একটাই দৌড়, যেহেতু চুল ফুল কোথাও পড়ে থাকলে খাবারে পড়তে পারে। তারপর এখানে কিছু একটু অগোছালো দেখলাম জামা কাপড়গুলো, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে ফার্স্টে বলতে ভুলে গেছি যে তোমাদের শরীর সবার ঠিক আছে কি না তোমরা কমেন্টে জানিও। তো আমার শরীর অবশ্যই ঠিক আছে। আর গরমে তোমরা অবশ্যই বেশি করে জল খেও, কারণ জলের জন্য আমার অনেকবার শরীর খারাপ হয়েছে, আমি জল খাই না বেশি তার জন্য। তারপরে এইসবগুলো গুছিয়ে নিচ্ছিলাম, নিয়ে ভাবলাম যে দেখি এবার ওরা আসবে। আর আমার অনেক জামা কাপড় কাচারও ছিল, সেগুলো ভাবছিলাম চলো কাচবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করি কি না করি, তোমাদের সাথে সব ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? তারপরে এই যে চলে এসেছিলাম সব কিছু জামা কাপড় নিয়ে কাচার জন্য। আর আমি তোমাদেরকে ওভার ভয়েস দিচ্ছি, কারণ আমার একটা ঘর একটা দূর, বুঝতেই পারছো ভয়েস দেওয়ার মতো জায়গা সেরকম থাকে না। আর আমি যখন ভাবি ভিডিও করব তখনই ভয়েস দেবো, তো তখন দেখো আশেপাশে তো সবাই থাকে, তারা চেল্লামিল্লি করে, তার মধ্যে এবার মানুও চেল্লামিল্লি করে। আর আমার মা তো মানে কাজ করতে করতে কথা বলবেই, না কথা বললে আমার মায়ের হয়ই না। তার জন্য আমি আর কি করি যে ভিডিও করতে করতে ভয়েস দিই না, আমি ওভার ভয়েস দিই। তো চলো, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমারও প্রথম আমি ব্লগ বানাচ্ছি, তো আমারও একটু অসুবিধা হয়, তবু আমিও চেষ্টা করছি, কারণ দেখো সব চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তো আমি আমার নিজের সফলতাটা নিজের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, ঠিক আছে? তো দেখা যাক কতটা কি করতে পারি।
কারণ এখন তো সময় খুবই খারাপ, আমার সময় তো অতিরিক্ত খারাপ, কারণ আমার অন্যরকম একটা স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নের কথা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেবো, কী স্বপ্ন ছিল না ছিল। তো সেই স্বপ্ন তার পূরণ হলো না, থাক, সে স্বপ্ন আর বলতেও চাই না, পরের ভিডিওতে বলবো। বেশি ভিডিওটা আমি বড় করতে চাই না। তো যদিও বা ভিডিও আমি এত বড় দিই না, তো আজকে হয়তো ভিডিওটা একটু বড়ই হবে, কারণ আমি আজকে সারাদিন কী করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে জামা কাপড়গুলো আমার কেচে নিয়ে সব ধুয়ে নেব এবার, নিয়ে তারপর মিলে দেবো। আর ওই যে মা গেল, ওই যে আমার মাম্মাম দেখেছো, মাম্মাম মনে হয় বিস্কুট খাচ্ছিলো, দাদু চা খাচ্ছিলো, তাই। তো চলো এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে এই যে মাছ মাংস নিয়ে চলে এসেছিলো, আর আমি তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমার কাজবাজ করে তাড়াতাড়ি করে মাছ মাংসটা আমি ধুয়ে নিয়েছি মাছ ফাছগুলো বেছে। তো এই যে ভাজাভুজি দেখেছো হয়ে গেছে, ওখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর শাক ভাজা। ভাজাভুজি প্রায় হয়েই গেছে, আর এখানে মাছ ভাজাটা চলছিল, মাছের ঝাল করবে বলে। তার মধ্যেই ওরাও চলে এসেছিলো, ওরা এসে গেছিলো বলে ওদেরকে ফল আর দই, চিড়ে, মুরগি, যেটা আমাদের নিয়মে ফার্স্টে থাকে মিষ্টি দিতে, সেইগুলো দিয়ে দিয়েছিলাম। ওরা খাচ্ছিলো, এই যে দিদি, আর ওটা আমার জামাইবাবু। আর এই যে আমার মাম্মাম বসেছিল ওর পাশে, তো দিদির পাশে, তো দিদি খাইয়ে দিচ্ছিলো বলে ও একটু করে মিষ্টি ফিষ্টি খাচ্ছিলো ওদের থেকে। তারপর আমার জামাইবাবু বললো যে শালি তুমি সাজিয়ে দিলা, তুমি একটু খাবে না, হতে পারে নাকি, তাই তো আমাকে ডাকলো বলে আমিও একটু খেয়ে নিলাম ওদের সাথে। তো তারপরে আবার অনেক কিছুই কাজ করেছি, কিন্তু তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ দেখো আমার ক্যামেরা ধরার লোক নেই, তোমাদেরকে আগের একটা ভিডিওতেও বলেছি। তো কারণ মা তো ক্যামেরা ধরতে সেরকম পারবে না, আমাকে নিজের ক্যামেরা নিজেই ধরতে হয়। তারপর এই দেখো, এই যে ভাত খেতে বসেছি। তো আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা আর মাছের দই কাতলা, আর ওখানে হচ্ছে মাংস, চাটনি ফাটনি করেছে, কিন্তু আমি সেগুলো খাইনি। তারপর বিকেলবেলা খাওয়া দাওয়া করে উঠে বিকেলবেলা চলে গেছিলাম ঘুরতে। এটা হচ্ছে আমাদের ডোমজুর নীলাঞ্জনা পার্ক, হয়তো তোমরা অনেকেই এদিক দিয়ে যদি কেউ যদি ভিডিও দেখে থাকো তাহলে তোমরা চিনতে পারবে, না চিনলেও তোমরা গুগলে একটু সার্চ করে নিতে পারো, জায়গাটা অনেক ভালো, তোমরা কেউ যদি আসতে চাও তো আসতে পারো। বেশি টিকিট না, মাত্র 20 টাকার টিকিট, কিন্তু খুব সুন্দর জায়গাটা, তাই জন্য ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি। আর দেখেছো কত সুন্দর লাগছে। তো মাম্মামকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু খুবই ছোট, আর বাইকে করে আমরা গেছিলাম, তাই জন্য ওকে আর নিয়ে যাইনি। বাচ্চাদের পক্ষে এই পার্কটা খুব সুন্দর, আর বড়দের পক্ষেও তাই। তো তোমরা কেউ যদি আসতে চাও অবশ্যই এসো। তো আমার এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমিও চাই যে আমার চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে একটা পরিবার করতে, তো তোমরা একটু পাশে থেকো, তাহলেই আমি সব কিছু করতে পারবো, এটাই আমার আশা। তো পার্কের আরেকটু ভিডিও ছিল, যেটা সুইমিং পুলের এখানে, সেটা আমি আর খেয়াল করিনি, যেহেতু ওভার ভয়েস দিয়েছি। আমি মানে ভিডিওর সাথে সাথে ভয়েস দিতে পারি না, মানে একটু মানে কথাগুলো তাড়াতাড়ি বলি, যার জন্য আমার কথা অনেক সময় তুতলেও যায়, আবার অনেক সময় হয়তো আমি মানে ভুলেই যাই যে হায় রে একটু তো ভিডিও তো আছে, আমাকে সেই বুঝে কথা বলতে হতো। তো প্রথম অনেক কিছু প্রবলেম হবে, তারপর ঠিক মানিয়ে নিতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে আমি অনেক দূরে এগোতে পারবো, এটাই আমার চিন্তা ভাবনা। তো আজকের ভিডিওটা এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে।